গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হলো আমার আশীর্বাদের ব্লগ। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখো বাইরের সাথে প্যান্ডেল করা হয়েছিল, তারপরে আমি বসে গেছিলাম রেডি হওয়ার জন্য। আর দেখো এখানে আমার ফুল লুকটাও তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে আমি আলতা পরার জন্য বসে গেছি, কেন কি আমি আলতা পরতে ভুলে গেছিলাম। তারপরে আমার মামি আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছিল। আর ভিডিওটা হলো আমার একটা বৌদি, যিনি ব্লগ বানায়, সেই করে দিয়েছে সুন্দর করে। থ্যাংক ইউ। আমাকে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এই যে রাজদীপদা, ইনি আমার মেকআপ করেছে আর এত সুন্দর একটা লুক দিয়েছে, থ্যাংক ইউ। তারপরে যে আমার অলমোস্ট এখানে আলতা একটা পায়ে পড়া হয়েই গেছে। তারপর দেখো আমি বাইরে এসে অল্প ক্লিপ নিয়ে নিলাম। মানুষ ভাবতে পারে যে আমার আশীর্বাদ আমার দুঃখ হতে লাগে, বা আমি এত খুশি কেন, কেন কি 9 বছর ভালো পেয়েছি, তারপরে ফাইনালি বিয়ে হচ্ছে। 9 বছর কি 9 বছর পার, মানে অলমোস্ট 9.5 বছর। তো এতদিন পরে যখন হচ্ছে এরকম স্বপ্নটা, তো অবভিয়াসলি আমি তো খুশিই থাকবো, দুঃখ হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, মা বাবার ঘর ছেড়ে চলে যাবো, তো অল্প তো দুঃখ লাগে, অল্প কি অনেকটাই লাগে। আর এই যে আমার জেঠি, বৌদি, জিজু সবার সাথে আমি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি, যাতে আমি ব্লগে অ্যাড করতে পারি। আরও মানে এটা একটা মেমোরিজ হিসাবে থেকে যাবে। যেটা চলে গেছে গেছে, এটাকে কেউ আরও মানে আমরা মনে করতে পারবো না। কিন্তু এই ভিডিওটা থাকলে তো দেখলে তো সবাইকে আমরা মানে সবাই নিজেকে দেখবে যে না, প্রেজেন্ট ছিলাম এখানে। সবাই মানে থাকলে ভালো লাগে আর কি। এটা আমার আন্টি, জেঠি, এটা জেঠু, তারপরে এটা আমার বৌদির পাপা, আমাদের মেসো হবে। তারপর দেখো ছেলে বাড়ি থেকে সবাই বের হয়ে গেছে, আর এটা ওরাই ভিডিও করেছিল, আমি নিয়েছি। তারপরে যাতে আমি মানে ভিডিওতে অ্যাড করতে পারি, তাই জন্য সবাই ওখান থেকে তথ্য নিয়ে বের হয়েছে। তারপর এখানে ছেলের বাড়ি আসতে বলে মা এখানে সব কিছু রেডি করছিল, মা আরও জেঠিরা নিয়ে। তারপর দেখো ওরা এসেও পড়েছে। আসার পরে তারপর সবাই এক এক করে ঢুকতে অল্প ওয়েট করেছিল, যেন কি ওদেরকে রেডি করতে টাইম লেগে গেলো, তাই জন্য ওরা ওয়েট করতে হয়েছে। তারপর সবাই এক এক করে হচ্ছে, আর তখন তো আমি বাড়ির ভিতরে ছিলাম। এটা আমার দিদিরাই আমাকে ভিডিওটা করে দিল। এটা আমার মামি হয়, সব দিদিরা। তারপরে দেখো সবাই আসছে এখানে। তারপর ওরা সবাই এখানে আসার পরে সবাই এক এক করে তাজা তথ্যগুলো এনেছিল, সব কিছু ওরা এখানে রেখে দিয়েছিল, কেন কি এখানে আমার নিয়ম করা হবে, তাই জন্য এখানে সব কিছু ঠিক করে রেখে দিয়েছে। মা আরও বৌদিরা মিলে কী কী জিনিস ঠিক করছিল। তারপর এখানে আমাকে আরও একটা বৌদি আছে, ওই বৌদিটা আমাকে এখানে বের করে নিয়ে এসেছে ঘর থেকে, নিয়ম করতে বসাবে এখন, তাই জন্য। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার আশীর্বাদ করা হবে, তাই জন্য আমি আশীর্বাদ করার জন্য এখানে বসে গেছি। তারপর সবাই এক এক করে এসে এখানে আমাকে আশীর্বাদ করে। সবার প্রথমে আমার মা আরও বাবা আশীর্বাদ করবে, তারপরে সবাই করবে, সেই জন্য এখানে আমি বসে গেছি, আশীর্বাদ করা হবে আমার, তাই জন্য। আর এখানে বৌদিগুলো আরও ধান দুপুরগুলো সব কিছু ঠিক করে রেখে দিয়েছে। আর সবার প্রথম আমাকে আমার মা আশীর্বাদ করবে, তারপরে পাপা, তারপরে অন্য কেউ, মানে আগে মেয়ের বাড়ি আশীর্বাদ করবে, তারপরে ছেলে বাড়ি। তারপরে এখানে আমি গ্লাসটা ঠিক করছিলাম যাতে পড়ে না যায়। মাকে ডাকছে বলে এদিকে আসো, মানে নমস্কারটা করে নিই। তারপরে
এবার দেখো মা আশীর্বাদ করার পরে পাপা আশীর্বাদ করছে। আরও এই মোমেন্টগুলি খুবই স্পেশাল, আরও যাতে আমি পরেও দেখতে পারি সেই জন্য আমি ভিডিও করে রেখেছি, ব্লগ হিসাবে ছাড়বো। আমার ভিডিওতে লাইক আসো, কমেন্ট আসো কে না আসো, ভিউজ আসো কে না আসো, কোনো প্রবলেম নাই, কোনো ম্যাটার করে না আমার। আমি যাতে ভিডিওগুলি পরে মানে মোমেন্টগুলি পরেও যাতে আমি দেখতে পারি, যাতে এই জিনিসগুলো দেখো যেটা চলে গেছে গেছে। আজকে দেখো 5 তারিখ 1 তারিখে আমার আশীর্বাদ ছিল। আমি কিন্তু এটা আজকে ভিডিওগুলি আছে বলেই আমি দেখতে পারছি, কিন্তু ভিডিও যদি করে রাখতাম না তাহলে দেখতেও পারতাম না। আরও আমি নিজে তো করিনি, ভিডিওগুলি আমাকে অনেকজন করে দিয়েছে। যারা যারা করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কেন কি ওরা যদি ভিডিও না করতো আমি আজকে মানে এগুলো রাখতেও পারতাম না, সেই জন্য। তারপর এখানে আমার জেঠিমণি আমাকে আশীর্বাদ করছে, আর তারপরে জেঠিমণি করার পরে কাকিমণি করবে। যিনি পিঙ্ক কালার শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা হলো আমার কাকিমণি, আমার ঠাকুমার নিজের বোনের মানে ছেলের বউ। ওর এখানে আমাকে কাকুনি আশীর্বাদ করছে। তারপরে এটা আমার একটা মাসি হয়, উনিও আমাকে আশীর্বাদ করবে। ওরা ওই টিফিন খাইবো একটা দুটোটা তারপরে আমাদের সবাই আশীর্বাদ করা হয়ে গেছে। আমাকে কিরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। পর আমার জেঠা শ্বশুর আর জেঠি শাশুড়িও আশীর্বাদ করেছে। ওর দাদা আর বৌদি মিলেও আশীর্বাদ করলো। মিষ্টি খাওয়াতে পারো তো বিশালটা করো না বিশালটা করো আমার খাওয়া ছিল না অল্প খাওয়া ছিল দেখাবো অল্প খাওয়া আমার ননদ মানে ওরা তো আশীর্বাদ করবে না, যেহেতু ওরা ছোট, তো ওরা আমাকে মিষ্টি খাইয়ে দিল। তারপর আরেকটা ননদ আছে, এই যে এই হলো আমার মাসি। ভিতরে মামিরা সবাই মিলে চা বানাচ্ছিল, আন্টি ওরা
পিঠে ওরা মানে মিষ্টি মিষ্টি দিয়ে তৈরি করছিল দেওয়ার জন্য। তারপর ওদিকে আমার প্রিপারেশন চলছিল, ওখানে পাঞ্জাবের ক্রিয়েটিভ চলছিল। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজি, কাঁচা কলার কোফতা, মাছের মাথা দিয়ে কিছু একটা মুড়িঘণ্ট আর মাছ আর চাটনি, দই, মিষ্টি, ব্যাস এগুলোই ছিল। তারপরে দেখো এখানে আমি খেতে বসে গেছিলাম, মানে ওদের সাথে দিদিরা বসেছিল, বসে যেতে তার বসে গেছি। সব কিছু ক্লিপস আমি নিতে ভুলে গেছি, কিছু কিছু নিয়েছি। আর ইনি হলো আমার জিজু, আমি জিজুকে বলছিলাম ভালো মতো পরিবেশন করে তোমার শাড়ি দিয়ে। তারপর খাওয়ার পরে একটু শাশুড়ির সাথে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপরে ইনি হলো আমার মানে মেজো ঈশা শ্বশুর হবে। তারপরে এখানে খাওয়ার পরে সবাই ভিতরে বসেছিলাম, সবাইকে বলছিলাম হাই করো, দিদিরা সবাই বসেছিলাম, রেস্ট করছিলাম। তারপরে এটা হলো দ্বিতীয় ফুচকা, খাওয়ার পরে সবাই মিলে ডান্স করছিল, ধামাইল ডান্স আর এমনি সবাই মিলে ফুর্তি করছিল। তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগছে, আরও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আমাদের ফ্যামিলি মেম্বার্স এখানে বৌদি দিদিরা সবাই খেতে বসেছে, মামিরা। আর এটা আমার দিদি বলছে আমি কাম করছি একটু ভিডিও কর। সবাইকে বলছি ভালো মতো খাও, এগুলো সব মোবাইলে ভিডিওতে দেখবে কিন্তু তোমাদেরকে মানে ইউটিউবে দেখতে পারবে, হাসছে সবাই। তারপরে এখানে সবাই মিলে মানে কিছুটা ফটো ক্লিক করছিল, তারপর আমি ক্লিক করেছি কিন্তু ভিডিও নিয়েছি। আর ইনি হলো সেই বৌদি যে আমাকে অনেক ভিডিও করে দিয়েছে, আর ওরও ভিডিও করে ব্লগ বানায়। ইনি হলো আমার ভাই। সবাইকে নিয়ে আমি যদিও পেয়েছি সবাইকে ভিডিওতে নিতে ট্রাই করলাম, যাতে সিজনটা থাকতে পারে যে কাজে না হয়। এটা আমার দিদা হবে, তারপরে এটা আমার বৌদি, জেঠি, মামি সবাই এখানে বসেছে। ভালো মতো খাও, ঈশা ভালো মতো খাও, বেশি ভালো মতো খাও। ভালো মতো পরিবেশন করো, ভালো মতো পরিবেশন করবা। ভালো মতো খাইছো, ভালো মতো খাও। ঈশা তো দিতেই রয়েছে খালি। ঠাকুমা কেমন লাগতেছে? সন্ধ্যার সময় বসে গেলাম জিনিসগুলো আর দেখার জন্য। তারপর একটু সবাই বসেছিল, বসে দেখছিলাম।
পাশের ওরাও হয়ে যাবে। তারপর সুন্দর করে আমি আবার সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে আরও তথ্য ছিল, তো সব কিছু আমি ক্লিপ নিতে পারিনি। চিপস চকলেট সব কিছু। আর ওদিকে ছিল সন্দেশ, মানে নারিকেল দিয়ে বানানো, যেটা আমি শাশুড়ি বানিয়েছিলাম। দেখতে খুবই ভালো লাগে। তাদেরকে ভিডিওতে নিতে পারিনি। Sorry.